কি নাম আপনার? আব্দুর রহমান নাদিম। এখানে আপনি কি করেন? স্বেচ্ছাসেবক হিসেবে আছি। নিজ উদ্যোগে এখানে চলে আসলাম, বসে থাকতে পারলাম না। কারণ যখন চোখের উপর ভেসে পড়ে বন্যার্তদের অবস্থা, কত মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছে তারা, এই সমস্ত স্মৃতিগুলো যখন চোখে ভেসে ওঠে, তখন নিজকে আর মানিয়ে রাখতে পারলাম না। এখানে ছুটে এসেছি সেই সুদূর টঙ্গী থেকে। তাই আজকে কি প্রথম না এর আগেও? আমি আজকে সহ ৫ দিন এখানে অবস্থান করছি এবং নিজকে খুবই গর্বিত মনে করছি, কারণ এই দুর্বিষহে মুমূর্ষু অবস্থায় বন্যার্তদের পাশে থেকে যতটুকু পারি নিজকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনি একটানা 5 দিন এখানে আছেন। জি, এখানে সাধারণ মানুষের কীরকম সাড়া পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ। এইখানে সাধারণ মানুষ শুধু না, দলমত নির্বিশেষে আহপামর জনতা আমাদেরকে সাড়া দিচ্ছে। আপনারা হয়তো অবগত আছেন, যে যেখান থেকে পারে শুকনো খাবার, তারপর হচ্ছে মেডিসিন, তারপর হচ্ছে আপনার যে যেখান থেকে পারে কাপড় চোপড়, এভরিথিং সকল কিছু দিয়ে আমাদেরকে সাহায্য করেছে এবং সেক্ষেত্রে আমাদের কাজটা আরও অনেক ইজি হয়ে গিয়েছে। এবং আমরা আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ এবং আপামর জনতা থেকে অনেক সাড়া পেয়েছি, এই আর কি। আজকে প্রতিদিন আপনারা কত গাড়ি মাল পাঠাচ্ছেন? ওটার হিসাবটা হয়তো বা আমার কাছে নাই, কিন্তু আপনার অ্যাভারেজে বিষয়টা হচ্ছে এরকম, আমাদের কার্যক্রম চলতে থাকে। একটা গাড়ি লোড হয় আর একটা গাড়ি আসা পর্যন্ত যে একটা সময় থাকে ৫-১০ মিনিট, এই গ্যাপটাতে আমাদের মূলত কাজটা অফ থাকে। আবার গাড়িটা আসার পর আমাদের ট্রেনের মাধ্যমে মূলত আবার গাড়িটা লোড হয়। এই প্রত্যেক দিন গাড়ি লোড এবং আনলোড হয়ে এরকম চলতেই আছে। সেক্ষেত্রে আমাদের হিসাবটা এই পর্যন্ত আমার কাছে নেই, বাট আমাদের কার্যক্রম চলতেছে। ত্রাণগুলো যে সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং যা মূলত বা প্রকাশ পেয়েছে, এটা পৌঁছে গেছে মূলত দেশের সব জায়গায়। আচ্ছা, এখানে যেসব দেখতে পাচ্ছি খাবার, আপনাদের শুকনো খাবার, এবং এগুলো কি আপনারা নিজেরা টাকা দিয়ে কেনেন নাকি সাধারণ মানুষ ওরা কিনে দিয়ে যায়? এটা হচ্ছে আমাদের টাকা দিয়েও কিনা হয়। সেক্ষেত্রে অনেক মানুষ আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে বন্যার্তদের পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে আমরা গ্রহণ করি। দুটোই, মানুষ দান করে, আমরাও টাকা দিয়ে কিনি, দুটার সমন্বয়ে। এই যে 5 দিন ধরে আছেন, আপনার ফ্যামিলির থেকে কি বলে নাই যে আপনি 5 দিন ধরে এখানে কষ্ট করতেছেন? এ ব্যাপারে আপনার বাসার ফ্যামিলির লোকজন আপনাকে নিয়ে কি বলবেন? যদি স্পেসিফিকলি বলতে চাই, মূলত যারা হিউম্যান বিংস, যাদের মধ্যে মূলত মনুষ্যত্ব আছে, তারা অবশ্যই এই কাজে আমাদেরকে সাপোর্ট দিবে। আমার বাবা মা ভাই ব্রাদার সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং তারাও এই কাজে অংশগ্রহণ করেছে। দেন তারা সাপোর্ট দিচ্ছে কারণ যখন দেখতেছে যে আজ মুমূর্ষু অবস্থায় বন্যাবাসীদের অবস্থা খুবই মারাত্মক, এই অবস্থায় তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সেই হিসাবে আমি নিজকে তাদের পাশে সঁপে দিয়েছি। ইনশাল্লাহ যত কয়দিন বেঁচে থাকি, এই মুমূর্ষু অবস্থায় যেই কোনো পরিস্থিতিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের সংকটময় মুহূর্তে নিজকে বিলিয়ে দেব ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের এই যে প্রোগ্রাম শুরু যেদিন থেকে হয়েছে এই পর্যন্ত কত টাকা অনুদান আসছে এই পর্যন্ত, এটা কি আপনি বলতে পারবেন? এটা হয়তোবা আমার জানা নেই, বাট আমাদের সমন্বয়ক ভাইরা এটা হয়তোবা ভালো বলতে পারবে, কারণ আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে এখানে অবস্থান করছি। আমার কাজ হচ্ছে হেল্প করা, সেক্ষেত্রে এই সমস্ত হিসাব আমাদের সমন্বয়ক ভাইদের কাছে রয়েছে। আচ্ছা, আপনি আপনার ব্যক্তিগতভাবে কিছু যদি বলতে চান এই ব্যাপারে বলতে পারেন? আমার ব্যক্তিগতভাবে আহ্বান থাকবে, দেখেন, মানবতা এমন একটা জিনিস, মানবতা এমন একটা জিনিস, সেটা সবার মধ্যে থাকতে হবে। মানবতা এমন একটা জিনিস যেটা শুধু বন্যার ক্ষেত্রে নয়, প্রতিটা স্টেপে আমাদের থাকতে হবে। আপনারা অবগত আছেন, আহ, আজ ফেনী, কুমিল্লা, তারপর হচ্ছে আপনার নোয়াখালী, মানুষগুলো কাতরাচ্ছে, তারা খাবার পাচ্ছে না, তারা তারা ভিটা বাড়িহীন, অনেকের ভিটা বাড়ি যা ছিল চলে গেছে। এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে দেশের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে মানবতামুখী, তারা সবাই এগিয়ে এসেছে। এমনকি আমাদের দলমত নির্বিশেষে, যদি বলি রিক্সা চালক, যদি বলি ভ্যান চালক, যদি বলি ফকির, এভরিথিং যারা ছিল সবাই এই কাজে এসেছে। তাই আমাদের মধ্যে মানবতা সৃষ্টি করতে হবে, যাতে আমরা পরবর্তী সময়ে যে কোনো পরিস্থিতিতে আমরা যাতে একসাথে কাজ করে আমরা যাতে দেশের উন্নতি করতে পারি। আর আরেকটি মেসেজ থাকবে, সেটি হচ্ছে
আপনারা যেখান থেকে পারেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা তাদের পাশে দাঁড়ান। হয়তোবা আমাদের যেই ত্রাণের যে সমস্ত কার্যক্রম ছিল এটা দিয়ে কয়েকদিন মানুষের খাবারের যেই একটা পরিস্থিতি এটা মিটে যাবে। তারা মূলত কয়েকদিন এটা মূলত বিভিন্ন জায়গা থেকে ত্রাণটা দিচ্ছে। মোটামুটি খাবারের ব্যবস্থাটা তাদের হয়েছে এবং সামনে যেই বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে আপনার অনেকে আছে দিন আনে দিন খায়, মধ্যবিত্ত, হ্যাঁ, যারা রিক্সা চালক, ড্রাইভার, অনেকের ভিটা বাড়িটাও চলে গেছে। সেক্ষেত্রে তাদেরকে আপাতত মোটামুটি করে একটা বাড়ি নির্মাণ করে দেওয়া আমাদের একান্ত উচিত। কারণ তারা থাকবে কোথায়? থাকার জায়গাটা হচ্ছে মেইন। খাবারটা মোটামুটি সে ম্যানেজ করে খেতে পারবে, মানলাম, বাট তার একটা বাড়ি নির্মাণ করতে গেলে তো মোটামুটি সর্বনিম্ন হলেও তো 2 লাখ টাকার মতো দরকার। সেক্ষেত্রে ছোটো মোটো হলেও তাকে মোটামুটি আপাতত থাকার জন্য একটা বাড়ি ব্যবস্থা করে দেওয়া আমাদের উচিত। তাই আমার পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনারা যতটুকু পারেন তাদের পাশে দাঁড়ান, যতটুকু পারেন তাদেরকে সাপোর্ট দেন, তাদেরকে হেল্প করুন। এই আর আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এখানে কাজ করতেছি, আমার মধ্যে কোনো ধরনের এক ধরনের যেই অনীহা প্রকাশ পাচ্ছে না। অনীহা প্রকাশ পাচ্ছে না এর কারণটা হচ্ছে আমি যদি বলতে চাই, ধরেন আমাদের কোনো একটা বড় ভাই বা আমার ফ্যামিলি থেকে যখন কাজের একটা প্রেশার দেয়, কাজ কর, হ্যাঁ, এইটা একটা অনেক সময় ডিসিশন দেয় না, এইটা ওইখানে নিয়ে যায় এই কোচ, তখন আমাদের মধ্যে এক ধরনের অনীহা আসে, হ্যাঁ, এক ধরনের অলসতা কাজ করে। বাট আলহামদুলিল্লাহ এখানে কাজ করা অবস্থায় আমাদের মধ্যে কোনো ধরনের অনীহা প্রকাশ পাচ্ছে না। আমরা অনুপ্রাণিত হচ্ছি, আমরা কি করে এই বাংলাদেশকে সফলতার মঞ্চে নিয়ে যাব, আমরা এই স্বপ্ন দেখছি। ইতিমধ্যেই তরুণের হাত ধরে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনারা সকলে অবগত আছেন। আমরা স্বপ্ন দেখছি এই বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা এবং আমরা ছাত্র সমাজের হাত ধরে এই বাংলাদেশ সফলতার মঞ্চে এগিয়ে যাবে ইনশাল্লাহ।